প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে কয়েক রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার একটা ফ্রাইড রাইস রেসিপি। বাচ্চারা সবজি খেতে চায় না, এরকমভাবে কয়েক রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আর ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এছাড়া বাসায় যদি প্রচুর সবজি থাকে বা সবজি নষ্ট হয়ে যাবে, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে আমার মতো করে কয়েক রকম সবজি দিয়ে এভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। ফ্যামিলির সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে আর প্রশংসা করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কয়েক রকম সবজি দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর গাজর। বাঁধাকপি আর গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁপে, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বরবটি। এরপর নিয়ে নিয়েছি চপ করা আদা, চপ করা রসুন, নিয়ে নিয়েছি চপ করা পেঁয়াজ, নিয়ে নিয়েছি চপ করা কাঁচামরিচ। এরপর নিয়ে নিয়েছি 10 থেকে 12টার মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর নিয়ে নিয়েছি পরচুন বাসমতি রাইস। এরপর আমি রাইসগুলোকে ভিজিয়ে রাখার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ পরচুন বাসমতি রাইস। এরপর দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের পানি। এই পানিটা দিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে 2-3 বার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে চাউলটাকে ভালো করে ধুয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চাউলটাকে 2-3 বার করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি একটা বাটিতে 2টো ডিম। ডিমটাকে আমি অফ ক্যামেরাতে ফেটিয়ে নেব। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে পানিটাকে ফুটতে দিয়েছি। এরপর পানিতে দিয়ে দেব 1.5 টিস্পুন পরিমাণ লবণ। এরপর দিয়ে দেব অল্প একটু তেল, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। এরপর লেবুর খোসাটাকেও আমি এখানে দিয়ে দেব। এখানে লেবুর রস আর লেবুর খোসাটা দিলে রাইসটা একদম ঝরঝরে হবে। আপনারা লেবুর রস না দিতে চাইলে ভিনেগারও দিতে পারেন। এরপর আমি ঢেকে দিয়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। এরপর রাইসটা দিয়ে আমি শুধু একবার নেড়ে ছেড়ে দেব, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইসটাকে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর রাইসটাকে রান্না করে নেব। রাইসটা রান্না হয়েছে বুঝবেন কিভাবে? 2 মিনিট রান্না করার পর যখন রাইসগুলা ফুলে উঠবে, এরপর একটা রাইস নিয়ে হাত দিয়ে চাপ দিলে ছিটকে পড়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে রাইসটা ফ্রাইড রাইসের জন্য পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। রাইসটা একটু শক্ত থাকতে পানি থেকে উঠিয়ে নিতে হবে। বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু সবজির সাথে রাইসটা মিক্স করার সময় ওভারকুক হয়ে রাইসটা ভেঙে যাবে। এজন্য 90% সেদ্ধ না করে একটু শক্ত থাকতে রাইসটাকে পানি থেকে উঠিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি রাইসগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। এরপর একটা ট্রেতে আমি রাইসগুলোকে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাতিল। পাতিলে আমি প্রথমে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর দিয়ে দেব 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এরপর আমি ডিমটা একটু শক্ত হয়ে গেলে
একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে ডিমটাকে একটু ঝুরি করে নেব আর ভেঙে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমের ঝুরিটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। ডিমটা বেশি ভাজতে গেলে একদম রাবারি টাইপ হয়ে যাবে, এজন্য আমি ডিমটাকে একটু সফট করে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া। এরপর আমি চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। চিংড়ি মাছটাও কিন্তু বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছটাকে বেশি ভাজলে চিংড়ি মাছটা রাবারি টাইপ হয়ে যাবে, এজন্য একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে চিংড়ি মাছটাকে প্যান থেকে উঠিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডিম আর চিংড়ি মাছটা কিরকম কালার করে আমি ভেজে নিয়েছি। এরপর সে একই তেলে দিয়ে দেব চপ করে নেওয়া আদা আর দিয়ে দেব চপ করে নেওয়া রসুন। এরপর আদা রসুনটাকে আমি নেড়ে চেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আদা আর রসুনটা একটু লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সবজি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁপে, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর, এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি, এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া। এরপর অফ ক্যামেরাতে আমি লবণটা অ্যাড করে দিয়েছি, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, সেজন্য সরি। এরপর আমি সবগুলা সবজি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেলে সবজির ক্রাঞ্চিনেস থাকা অবস্থায় দিয়ে দেব চপ করে নেওয়া পেঁয়াজ, চপ করে নেওয়া কাঁচামরিচ, এরপর দিয়ে দেব লাল ক্যাপসিকাম, দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়ে দেব হোমমেড টমেটো সস। এই সসটাকে আমি ঘরে নিজের হাতে তৈরি করেছি। আমি এখানে 6 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1 মিনিট পর্যন্ত আমি সবজিটাকে রান্না করে নিয়েছি। এরপর সবশেষে আমি চিংড়ি মাছ আর ডিমটাকে অ্যাড করে দেব। চিংড়ি মাছ আর ডিমটাকে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজির সাথে। চিংড়ি মাছ আর ডিমটাকে আমি সবজির সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া রাইস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি রাইস আর সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আর চুলা রাসটাকে হাই হিটে রেখে আমি সবজি আর রাইসটাকে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসটা শক্ত, চুলা থেকে নামানোর ফলে একটা রাইসও ভেঙে যায়নি, আর শক্ত নামালে কিন্তু রাইসটা কাঁচা থাকবে না। রাইসটা চুলা থেকে নামানোর পরও কুক হতে থাকে, এজন্য চেষ্টা করবেন রাইসটাকে একটু শক্ত চুলা থেকে নামানোর জন্য। এরপর রাইস আর ভেজিটেবলটা মিক্স করা হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দেব লেবুর রস। এরপর লেবুর রসটা দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল। এরপর রাইসটাকে আমি চুলা থেকে নামানোর পর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কয়েক রকম সবজি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করার ফলে রাইসটা কতটা কালারফুল লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ফ্রাইড রাইস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।